প্রোগ্রামার্স নিট কোডের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। সো আজকে মূলত হচ্ছে আমরা টু সাম যে প্রবলেমটা আছে আর কি এটা দেখব। তো এখানে যেটা বলা হয়েছে যে আমাদেরকে একটা এরে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে একটা টার্গেট ভ্যালু দেওয়া আছে আর কি এখানে। সো এটা হচ্ছে টার্গেট ভ্যালু। সো কালারটা চেঞ্জ করে নিলাম। সো এটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যালু আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এরে, এবং আমাদেরকে বলা হয়েছে যে আমাকে দুইটা ইন্ডেক্স রিটার্ন করতে হবে, যে দুইটার সাম হচ্ছে আমাদের এই টার্গেটটা। তো ফর এক্সাম্পল মানে আমাদের প্রথম যে টেস্ট কেসটা আছে 2, 7, 11 অ্যান্ড 15। তো এখানে আমাদের প্রথম এই যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুর যে সাম এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টার্গেট ভ্যালু 9। সো আমাকে অ্যাকচুয়ালি এই দুইটা ভ্যালুর যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে আর কি। তো তারা হচ্ছে এখানে ইন্ডেক্সটা রিটার্ন করছে। সিমিলারলি হচ্ছে পরে দুইটা টেস্ট কেসও সেম, যে 3, 2, 4 এই তিনটা হচ্ছে আমাদের নাম্বারের এরেটা, আর টার্গেট ভ্যালু হচ্ছে 6। এখন এখানে আমাদের 6 হয় কোনটা যোগ করলে, অবভিয়াসলি আমাদের এই দুইটা যোগ করলে। তো সেই কেসে আমাদের আনসার কী হবে, যে এটা হচ্ছে 1, 2। তো 1 আর 2 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। তো এখানে আমরা 1, 2 দেখতে পারতেছি। সিমিলারলি হচ্ছে আমাদের 3 নম্বর টেস্ট কেসেও সেম, যে 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে এবং টার্গেট দেওয়া আছে হচ্ছে 6। এখন আমাদের 6 হলে কী করতে হবে, অবভিয়াসলি আমাদের দুইটা ভ্যালু যোগ করলে আমরা 6 পাইতেছি, ঠিক না? তো সেই কেসে 0 এবং 1 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। সো প্রবলেমটা সিম্পল। এখন এই প্রবলেমটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে সলভ করতে পারি। তো প্রথমে হচ্ছে আমরা ব্রুট ফোর্স যে অ্যাপ্রোচটা আছে সেটা দেখব। তো ব্রুট ফোর্স অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের আমরা যেটা করতে পারি সেটা হইতেছে যে আমরা লুপ রান করতে পারি, যে ইনিশিয়ালি একটা লুপ থাকবে যেটা হইতেছে আমাদের 2 থেকে শুরু করে 15 পর্যন্ত সবগুলোর উপরে কাউন্ট করবে। আরেকটা লুপ থাকবে ইনার, যেটা হচ্ছে ওই এক ঘর পর থেকে আর কি, ধরলাম যে 2, 7, 11, 15। তো একটা লুপ হচ্ছে আমাদের এই বরাবর আগাইতেছে আর কি, এরকম। আর আরেকটা লুপ হচ্ছে 7 থেকে শুরু হবে আর কি, 7 থেকে শুরু হবে এবং প্রত্যেকবার যোগ করে দেখবে যে মানে 2-এর সাথে 7 যোগ করে দেখবে যে অ্যাকচুয়ালি আমাদের 9 হইতেছে কি না, এরকম আর কি। তো যেটিতে সলিউশনে যাই, তো এটা হচ্ছে আমাদের সলিউশন, যেখানে হচ্ছে আমাদের যদি প্রথম লুপটা দেখি, এটা হচ্ছে প্রথম লুপ। তো প্রথম লুপের ক্ষেত্রে এটা 0 থেকে শুরু হয়েছে এবং এটার নাম ডট সাইজ পর্যন্ত যাবে আর প্রত্যেকবার এক করে যে বাড়বে আর কি। আর এটা ইনার যে লুপ সেটা হইতেছে i+1, মানে এক ঘর পর থেকে শুরু হবে আর কি, মানে সেকেন্ড যে ইন্ডেক্স থাকবে, মানে সেকেন্ড যে নাম্বার থাকবে সেখান থেকে শুরু হইতেছে এটা। আর এটাও হচ্ছে নামস ডট সাইজ পর্যন্ত যাবে আর কি। আমি প্রত্যেকবার চেক করতেছি যে নামস মানে প্রথম নাম্বারটা যোগ সেকেন্ড নাম্বারটা যোগ করলে কি আমরা টার্গেট ভ্যালু পাইতেছি কিনা। যদি পাই তাহলে হচ্ছে আমরা টার্গেট ভ্যালুর যে ইন্ডেক্সটা আছে i এবং j সেগুলো হচ্ছে রিটার্ন করে দিব আর কি। এবং যেহেতু আমাদের এখান থেকে রিটার্ন করে দিছি, বাট যদি কোনো কিছু না পাই তো সেই কেসে একটা এমটি অবজেক্ট রিটার্ন করে দিতে হবে আর কি। তো এই হচ্ছে ব্রুট ফোর্স সলিউশন। আর এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কোয়ার, যেহেতু আমরা এখানে দুইটা লুপ রান করতেছি। আর হচ্ছে এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1, কারণ এখানে আমরা কোনো এক্সট্রা করে ভেক্টর বা কোনো অ্যারে নেই আর কি, এই কারণে। সো এটা ছিল ব্রুট ফোর্স। এবার আসি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অপটিমাল সলিউশনের ক্ষেত্রে। সো অপটিমাল সলিউশনের ক্ষেত্রে আমরা ইউজ করবো এখানে ম্যাপ। তো এখানে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করতেছে সেটা ফার্স্টে বুঝে নেই। তো এটা বোঝার জন্য আমাদেরকে আনঅর্ডার ম্যাপ অবশ্যই জানতে হবে, যে অ্যাকচুয়ালি আনঅর্ডার ম্যাপ কীভাবে কাজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আনঅর্ডার ম্যাপের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1, মানে ইনস্ট্যান্ট সেটা রিটার্ন করে আর কি। এখন তো আমি যদি এই এক্সাম্পলের ক্ষেত্রে আবার চিন্তা করি যে অ্যাকচুয়ালি কীভাবে কি হইতেছে, যে 2, 7, 11, 15 দেওয়া আছে এটা। সো এই কেসে আমি যদি একটু এটা রিমুভ করার ট্রাই করি, হোয়ার ইজ দ্য ইরেজার, মেবি দিস ওয়ান, নো, I don't know. Okay, so this one is the eraser. Let's remove all of those things. Only take the first example. Okay, so first of all
আমরা যেহেতু এখানে ম্যাপ নিয়ে কাজ করব, তো আনঅর্ডার ম্যাপের ক্ষেত্রে আমাদের রুলসটা হচ্ছে এরকম যে ফার্স্টে থাকবে হচ্ছে কি, দেন থাকবে হচ্ছে ভ্যালু। এখন আমরা হচ্ছে ইনিশিয়ালি যেটা করবো আর কি, যে এই যে অ্যারেটা আছে আর কি, তো অ্যারেটার উপরে লুপ চালাবো। তো ইনিশিয়ালি যদি আমরা লুপটা চালাই, তো শুরু হবে হচ্ছে i = 0 থেকে এবং চলবে হচ্ছে এটা লেন্থ পর্যন্ত আর কি। তো এখানে যেহেতু 4 আছে, তো আমি ধরলাম যেখানে 4, ওকে। তো 4 পর্যন্ত যাবে এটা। এখন প্রত্যেকবার যাওয়ার মানে ইটারেশন হওয়ার সময় সে যেটা করবে আর কি, যে এখানে অ্যাকচুয়ালি সাবট্রাকশন করবে। কেন? কারণ সাবট্রাকশন করবে মূলত হচ্ছে টার্গেট থেকে আর কি। কারণ টার্গেটটাকে সাবট্রাকশন করলে আমরা একটা নাম্বার পাবো, এবং ওই নাম্বারটা যদি আমাদের এই অ্যারেতে থাকে, তো সেই কেসে আমরা বুঝবো যে এটার দুইটা ইন্ডেক্সই আমি এখানে অ্যারেটা পাইতেছি আর কি। আর যদি না পাই, তাহলে সেই কেসে হচ্ছে আমরা রিটার্ন করে দিব এখানে। তো এটা হচ্ছে আমাদের মেইন ইনটিউশন। সো এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাকে যেটা করা লাগবে ফার্স্টে, যে আমি ইনিশিয়ালি যদি 0 নম্বর ইন্ডেক্সে থাকি, দ্যাট মিনস এটা হচ্ছে 0, 1, 2, 3। তো 0 নম্বর ইন্ডেক্সে কী আছে? অবভিয়াসলি 2 আছে। তো আমি যদি এখন সাবট্রাকশন করি যে এটার ক্ষেত্রে, তাহলে 9 - 2 আমি পাইতেছি হচ্ছে কত? 7। ওকে, 7 যেহেতু পাইলাম, এখন আমার এই 7টাকে হচ্ছে স্টোর করতে হবে আর কি। ওকে, সরি, একটু ভুল বললাম। তো 7টা কি স্টোর না, 7 পাইছি, ঠিক আছে। এখন আমি চেক করব যে আমার এই যে কি বলে ম্যাপটা যেটা আছে আর কি, ম্যাপের মধ্যে কি আমি 7 রাখছি কিনা। যেহেতু আমাদের ম্যাপটা ইনিশিয়ালি এমটি, তো মানে ম্যাপের মধ্যে এখন পর্যন্ত কিছুই নেই, রাখিও নেই অ্যাকচুয়ালি। তো এই কারণে অ্যাকচুয়ালি আমার এখানে কিছুই পাবো না। তো যেহেতু 7টা হচ্ছে ম্যাপের মধ্যে পাই নাই, তো সেই কেস হইতেছে আমি যেটা করব, যে এটা কি ম্যাপের মধ্যে আছে কি না, আমি জাস্ট বোঝার সাপেক্ষে হচ্ছে এভাবে দিয়ে রাখি, নট ইজ টু ম্যাপ, ম্যাপের মধ্যে এটা নাই। তো সেই কেসেই যেটা করব, যে আমরা কি এর মধ্যে রাখবো হচ্ছে ভ্যালুটা, মানে ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 আর ইজ টু ভ্যালু কত, মানে সরি ইন্ডেক্স হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, ঠিক না? তো সেই কেসে 0 নম্বর ইন্ডেক্স। তো যেহেতু আমি 7টা হচ্ছে ম্যাপের মধ্যে পাই নাই, তো সেই কেসে হইতেছে আমি এটার ভ্যালুটা এবং ইন্ডেক্সটা ম্যাপের মধ্যে স্টোর করে রাখলাম। ওকে, তো এবার হচ্ছে আমি সেকেন্ড ইটারেশনে গেলাম। সেকেন্ড ইটারেশন, তো এটা হচ্ছে আবার চেক করলো কন্ডিশন, হ্যাঁ 1 হচ্ছে 4 থেকে ছোটো আর কি। ওকে, এখন ওকে, সো এই 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কত আছে? 7 আছে অবভিয়াসলি, ঠিক না? সো এখন হচ্ছে আমি যদি 9 থেকে 7 বাদ দিয়ে, টার্গেট থেকে যদি আমি ইন্ডেক্সের ভ্যালু বাদ দিই, তাহলে কত পাইতেছি? 2। এখন আমাকে চেক করতে হবে 2 কি হচ্ছে ম্যাপের মধ্যে আছে কি না। হ্যাঁ, 2, এবার 2 হচ্ছে ম্যাপের মধ্যে আছে। তার মানে এখন কি করতে হবে, যেহেতু আমি 2 ম্যাপের মধ্যে পাইলাম, তো আমি হচ্ছে যে আমি অলরেডি কোন ইন্ডেক্সে আছি? আমি হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে আছি, যেটার ভ্যালু হচ্ছে 7। মানে কি? মানে হচ্ছে যে আমার ইন্ডেক্সটা কিন্তু অলরেডি আমি একটা পেয়ে গেছি, যে একটা ইন্ডেক্স হচ্ছে অ্যাকচুয়ালি 1, আর আরেকটা ইন্ডেক্স হচ্ছে আমার যেটা হচ্ছে ম্যাপের মধ্যে আমি অলরেডি 2 স্টোর করে রাখলাম। তো 2 এর পার্সপেক্টিভে ইন্ডেক্স কত? 0। তো এটা ইন্ডেক্স হচ্ছে 0। তো এটা হচ্ছে আমি রিটার্ন করে দিব আর কি। তো এই হচ্ছে আমাদের সলিউশনটা। তো আমি যদি এটা অন্যগুলো ক্ষেত্রেও ট্রাই করি, তাহলে কিন্তু আমরা সিমিলার সলিউশনই পাবো। ফর এক্সাম্পল 3 to 4, এই টেস্ট কেসে যদি আমরা খেয়াল করি এটা, তাহলে হচ্ছে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এটা। সো ইনিশিয়ালি আমাদের যখন আয়ের মান 0, তখন হচ্ছে আমরা কি করব, যে আমাদের টার্গেট ভ্যালু কত? এখানে টার্গেট ভ্যালু হচ্ছে 6। তাহলে 6 - 3, কারণ আয়ের ইনিশিয়াল যে আয়ের ইন্ডেক্স হচ্ছে 0, আমার ইন্ডেক্স হচ্ছে 3 আছে এখানে। সো 6 - 3 = 3। 3 কি আমাদের ম্যাপে আছে? কারণ নাই, কারণ ম্যাপটা হচ্ছে ইনিশিয়ালি এমটি থাকে, এই কারণে তো নাই যেহেতু। তো আমি যেটা করব সেটা হইতেছে যে আমাদের কারেন্ট ভ্যালু কত? 3 দেওয়া ছিল, তো 3, এবং এটা কত নম্বর ইন্ডেক্স ছিল? 0 নম্বর ইন্ডেক্স আমি স্টোর করে রাখলাম আর কি ম্যাপের মধ্যে এটা। দেন হচ্ছে আমি সেকেন্ড ইটারেশনে যাব। তো এখানে পেলাম হচ্ছে আমি কত? ভ্যালু 2। তো তো 2 যেহেতু পাইছি, এখন আমাকে যেটা করা লাগবে,
টার্গেট থেকে যদি 2 বাদ দিই তাহলে পাইতেছি হচ্ছে 4 কি আমাদের ম্যাপের মধ্যে আছে? না, নাই। 4 হচ্ছে ম্যাপের মধ্যে নাই। তো সেই ক্ষেত্রে কী করবো? আমাদের সেকেন্ড ইটারেশনে আমাদের ভ্যালু কত ছিল? নাম্বারে ছিল হচ্ছে 2। তো 2 হচ্ছে আমাদের 1 নম্বর ইন্ডেক্সে আছে। ওকে, সো এটা গেল, 4ও পাই নাই। এবার হচ্ছে আমি এর ভ্যালু 2 দিলাম, মানে আমরা এখন থার্ড ইটারেশনে আসি। তো থার্ড ইটারেশনে হচ্ছে কত পাইলাম আমি? ভ্যালু হচ্ছে 4। তাহলে 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে এবার পাইতেছি কত? 2, ঠিক না? এখন 2 যেহেতু পাইছি, এখন আমি আবার চেক করতেছি 2 কি আমাদের ম্যাপের মধ্যে আছে কি না। হ্যাঁ, 2 হচ্ছে এবার ম্যাপের মধ্যে আছে। সো দিস ওয়ান ইজ এ 2। সো আমাকে যেটা করা লাগবে যে এই দুটার ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। তো যেহেতু অলরেডি আমি একটা ইন্ডেক্সের মধ্যে অলরেডি আসি, যেটা হচ্ছে i = 2, এবং আমি ফাইন্ড করার পর আরেকটা ইন্ডেক্স পাইলাম যেটা হচ্ছে 1, মানে 2 এর করেসপন্ডিংয়ে একটা ভ্যালু হচ্ছে 1, যেটা হচ্ছে দুটা সাম করলে অ্যাকচুয়ালি আমি টার্গেট ভ্যালুটা পাইতেছি। তো সেই কেসে আমরা রিটার্ন করবো হচ্ছে 2 1 বা 1 2, একভাবে রিটার্ন করলেই হবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো যেটা হচ্ছে আমরা বাম পাশে দেখতে পারতেছি। তো এটা সলিউশনটা এরকম একটা যে আমরা ফার্স্টে হচ্ছে একটা আনঅর্ডার ম্যাপ ইনিশিয়ালাইজ করলাম, দেন হচ্ছে একটা লুপ চালালাম, ফর লুপ। এবং এখানেও আমরা কী করলাম, ফর লুপের ভিতরে হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা টার্গেট থেকে হচ্ছে এই অ্যাকচুয়ালি ভ্যালুটা, মানে কারেন্ট ইন্ডেক্সের যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে বিয়োগ করলাম আর কি। বিয়োগ করলে অ্যাকচুয়ালি সাবট্রাকশন যেটা পাইলাম, তো সেটা এখন চেক করলাম যে অ্যাকচুয়ালি এটা সাবট্রাকশন যে ভ্যালুটা আছে এটা কি ম্যাপের মধ্যে আছে কি না। যদি থাকে তো সেই কেসে আমি কী করলাম, রিটার্ন করে দিলাম হচ্ছে দুটা ইন্ডেক্স। আর যদি না থাকে তো সেই কেসে হচ্ছে আমি স্টোর করলাম, মানে এখানে যেভাবে আমি স্টোর করতেছিলাম আর কি, যে এখানে যেভাবে আমি স্টোর করতেছিলাম, তো সেম টু সেমভাবে এখানে লাইনের মাধ্যমে আমি সেটাকে স্টোর করতেছি আর কি। ওকে, তো স্টোর করার পর আমাদের কাজ কিন্তু শেষ। মূলত এটা হচ্ছে আমাদের লুপ। আর যদি কোনো কেসে না মিলে তো সেই কেসে হচ্ছে এটা এমটি অবজেক্ট সে রিটার্ন করে দিল আর কি। তো এই হচ্ছে কাজ। আর লিড করে তো আমাদের ওই এরকম কোনো ভ্যালু দেওয়া থাকে না। সেই কেসে আপনি চাইলে হইতেছে এরকম একটা ভেক্টর নাম্বার নিয়ে দেন টার্গেট নাম দিলেন, আর হচ্ছে যেহেতু এটা আমাদের একটা ক্লাস, তো সেই কেসে একটা এই ক্লাস সলিউশন ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সোল। দেন এই সোল যে অবজেক্টটা আছে আর কি, এটার মধ্যে হচ্ছে অলরেডি টুসাম নামে ফাংশনটা আছে, এটা কল করে আমি হচ্ছে নামস এবং টার্গেট পাস করলাম, যে দুটো হচ্ছে এখানে আমরা রিসিভ করতেছি আর কি। তো দেন হইতেছে আমাদেরকে হচ্ছে এগুলোর ইন্ডেক্সগুলো প্রিন্ট করতে হবে। তো আমি এটা লুপ চালাইয়া আমি হচ্ছে যেহেতু ওটা ভেক্টর রিটার্ন করতেছি আর কি, এটা কেননা এটা রিটার্ন টাইপ হচ্ছে ভেক্টর, তো আমি ভেক্টরের মধ্যে স্টোর করলাম আনসারটা। দেন হচ্ছে এই ভেক্টরটাকে হচ্ছে আমি লুপ রান করে দেন হচ্ছে আমি ইন্ডেক্স ডিটা হচ্ছে প্রিন্ট করলাম, ফাইনালি হচ্ছে নিউ লাইন প্রিন্ট করা হয়েছে আর কি। তো এই হচ্ছে আবারও সলিউশন। যদি আমাদেরকে এইটুকু পার্ট অ্যাকচুয়ালি লিড করে সাবমিট করতে হয় না, আমরা জাস্ট উপরে পার্টটুকু সাবমিট করলে হয়ে যায় আর কি। ওকে, দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।